নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কিন্তু বেশ খানিকটা কঠোর মনোভাব দেখাচ্ছেন বামেদের সঙ্গে জোট সম্পন্ন করার ক্ষেত্রে, এবং 2026-এ হয়তো বাম কংগ্রেস যে জোট সেটা আর নাও টিকতে পারে তেমন একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ ইতিমধ্যেই কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কিন্তু প্রত্যেকটি জেলার মিটিংয়ে যেতে শুরু করেছেন, এবং ব্লক স্তরীয় এবং বুথ স্তরীয় যে জেলা সাংগঠনিক স্তরীয় বিভিন্ন যে কর্মী সমর্থকরা আছেন কংগ্রেসের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন, এবং সেইখান থেকেই কিন্তু একটা বার্তা তিনি সংগ্রহ করেছেন, যেটা কংগ্রেস সূত্র মারফত আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে যে বামেদের সঙ্গে কিন্তু কংগ্রেসের নিচু তলার কর্মীরা আর জোট সম্পর্ক রাখতে চাইছে না। তার কারণ 2016 সাল থেকে এই জোট তৈরি হয়েছিল। 2016 নির্বাচন, 2019-এর নির্বাচন কিংবা 2021-24-এর যে নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনে কিন্তু মুখ থুবড়ে পড়তে হয়েছে। যেমনভাবেই কংগ্রেসকে ঠিক তেমনভাবেই বামেদেরকেও। ঠিক সেই জায়গা থেকে কিন্তু বামেরা কি করবে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কিন্তু কংগ্রেসের তরফ থেকে কিন্তু বিভিন্ন নিচু তলার যারা কর্মী সমর্থক তারা কিন্তু এই আওয়াজ তুলতে শুরু করেছেন যে বামেদের সঙ্গে থেকে আর কোনো লাভ নেই কংগ্রেসের। এবং অবশ্যই যেখানে বামেরা নিজেদের খাতায় খুলতে পারছে না, সেখানে একটা ধর্মনিরপেক্ষ জোট, একটা ধর্মনিরপেক্ষ শক্তি কিভাবে তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে। তার কারণ বামেদের ভোট বাক্সের নিরিখে কোনো অস্তিত্বই কিন্তু এই মুহূর্তে না লোকসভায় না বিধানসভায়, কোনো ইলেকশনেই কিন্তু বামেরা খাতা খুলতে পারছে না। কিন্তু এই জায়গা থেকেই কিন্তু আমরা দেখেছি যে মুর্শিদাবাদে ঈশা খান চৌধুরী কংগ্রেস কিন্তু তাদের একটি লোকসভা আসন তা কিন্তু দখল করতে পেরেছে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে। আমরা জানি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ইচ্ছেতেই মূলত এই বাম কংগ্রেস জোট তৈরি হয়েছিল। 2016 সালে আমরা দেখেছিলাম যে রাহুল গান্ধী এসেছিলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রামলীলা ময়দানে দুজনকে একদম মালা পরিয়ে বাম কংগ্রেস জোটের সূচনা করেছিলেন। কিন্তু সেই বাম কংগ্রেস জোট এবার হয়তো শেষের মুখে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু একটার পর একটা ঘটনা প্রকাশ্যে আসছে, এবং ইতিমধ্যেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামেদের পক্ষ থেকে, যিনি এই মুহূর্তে রাজ্যসভার সদস্য, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা নিয়ে কিন্তু রীতিমতন শুভঙ্কর সরকার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছে। তার কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু একদম সরাসরি কংগ্রেসকে উদ্দেশ্য করে কংগ্রেসের একাধিক নেতা আরএসএস এর সঙ্গে যুক্ত এই বক্তব্য রেখেছিলেন, এবং তারপর থেকে কিন্তু এই মূলত দ্বন্দ্ব তৈরি হয়, এবং তাই নিয়েই চটে যান বেজায়ভাবে শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি বর্তমানে যিনি রয়েছেন। এবং তিনি একদম সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চ্যালেঞ্জও করেন যে কংগ্রেসের যারা এমএলএ তাদের সমর্থন নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন, সেই ক্ষেত্রে তিনি রাজ্যসভার সিটটি ছেড়ে দিন এমন কথা যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে শুভঙ্কর সরকার বলেন, তারপরে তার পাল্টাও দেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুতরাং বুঝতেই পারছেন যে বাম এবং কংগ্রেসের যে মধুর সম্পর্ক ছিল সেটা কোথাও গিয়ে এখন এই মুহূর্তে আর স্থিতিশীল অবস্থায় নেই। সেই জোট যে ভাঙতে চলেছে আমরা কিন্তু তার একটা পূর্বাভাস রাজ্যে ঘটে যাওয়া গত 6টি যে উপনির্বাচন সেই ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছিলাম। বারংবার আলিমুদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু শেষমেশ সমঝোতা হয়নি উপনির্বাচন লড়ার ক্ষেত্রে। কংগ্রেসের মতন প্রার্থী দেয় এবং বামেরা বামেদের মতন প্রার্থী দেয়। যদিও দুটি দলই কোনোভাবেই খাতা খুলতে পারেনি, কোনোভাবেই ভোট বাক্সে আচরও কাটতে পারেনি, কিন্তু তবুও তারা কোন পথে চলবে সেটাই এখনো পর্যন্ত ঠিক করতে পারছে না। এবং এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, তার একটি মন্তব্য। তিনি কয়েকদিন আগেই একটি মন্তব্য করেছিলেন, জানিয়ে আমরা খবরও করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন প্রদেশ কংগ্রেসের যিনি যুব নেত্রী ছিলেন 1999 সালে, তাকে বের করে দেওয়া নিয়ে তিনি খেদ প্রকাশ করছেন, এবং তিনি বলছেন কংগ্রেস তারপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। কংগ্রেস এই মুহূর্তে খাদের ধারে চলে গিয়েছে, এবং কবে এই খাদ থেকে উঠবে প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য তা বুঝতে পারছেন না। সুতরাং এই যে একটার পর একটা ইঙ্গিতপূর্ণ কথা, একটার পর একটা বামেদের সঙ্গে দূরত্ব তৈরি করে এবং কোথাও গিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছাকাছি যাওয়ার একটা মেজাজ কংগ্রেসের পক্ষ থেকে উঠে আসছে, সেটা কিন্তু আর বুঝতে বাকি রাখে না আমাদের পক্ষ থেকে অন্তত, যে 2026-এর নির্বাচনে বামেদেরকে এবং কংগ্রেসকে একসাথে লড়তে আর হয়তো দেখা যাবে না।
না। এবং প্রদেশ কংগ্রেসের এই মুহূর্তে যিনি সভাপতি রয়েছেন শুভঙ্কর সরকার, তিনি কিন্তু অধীর চৌধুরীর মতন নীতি নিয়ে চলছেন না। তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম ফোর ফ্রন্টে গিয়ে যে বিরোধিতা করা সেইটা কিন্তু করছেন না, যেটা কিন্তু অধীর চৌধুরীকে বারংবার দেখা যেত। এবং অধীর চৌধুরীকে এই জন্য কিন্তু সেন্সারও করেছে দিল্লির হাইকমান্ড। এখন দেখার প্রশ্ন যে অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে রাতারাতি কংগ্রেসের হাইকমান্ডকে ইন্ডিয়া জোটের যে একটা গুরুত্ব, সেটা কি কোথাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বজায় রাখতে চাইছে কংগ্রেস, কি তৃণমূল কংগ্রেসের হাত ধরছে? এইটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ বামেদের হাত যে কংগ্রেসরা ছাড়তে চলেছে সেটা কিন্তু হয়তো আর খানিকটা সময়ের অপেক্ষা। আমরা অবশ্যই 2026-এর নির্বাচনের আগে অনেক কিছু রাজনৈতিক পালাবদল সমীকরণ দেখব। হয়তো সিপিএম এর বেশ কিছু নেতা তৃণমূল কংগ্রেসে যাবেন, হয়তো কংগ্রেসের বেশ কিছু নেতা তৃণমূল কংগ্রেসে যাবেন, কিংবা হয়তো অন্য কোনো সমীকরণও তৈরি হতে পারে। তো বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ যে এখন নিয়মান, সেটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে ভুলবেন না টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।